দর্শক, কাল দুপুরে কিন্তু ছাত্রদলের সমাবেশ ঘিরে এই রাতে কিন্তু শাহবাগে যে সমাবেশের মঞ্চ কিন্তু প্রস্তুতের কাজ চলছে। দর্শক, আপনারা জানেন ছাত্রদলের জুলাই অভ্যুত্থান পরবর্তী ছাত্র সমাবেশ করতে যাচ্ছে। এই ছাত্র সমাবেশে কিন্তু সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আসবেন এবং এবং এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবেন। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু মঞ্চ প্রস্তুতির কাজ চলছে এবং অন্যদিকে কিন্তু এখানে গাড়ি এবং যান চলাচলের সুবিধার্থে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু জরুরি সেবা চালু করেছে এবং তারা কিন্তু ট্রাফিকের পাশাপাশি তারা কিন্তু এখানে যান চলাচল যাতে বিঘ্ন না ঘটে সে কাজটিও করছেন। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা যুক্ত আছি শাহবাগ থেকে, দেশ রূপান্তর লাইভ আপনারা দেখছেন। দর্শক, আমরা এখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু কাজ তদারকি করছেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন আমরা এখানে পেয়েছি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। জি, ধন্যবাদ। আপনারা জানেন আগামীকাল 3 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশের আয়োজন করেছে এবং আমাদের এই সমাবেশের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে আগামীকালকে যেন ঢাকায় কোনো ট্রাফিক সমস্যা না হয় সেজন্য ডিএমপির সাথে কোলাবোরেশন করে আমরা অনেক কাজ করেছি। আমরা ওই শাহবাগের যে রাস্তাগুলো আছে সেগুলো বাইপাস করে মৎস্য ভবন এবং কাঁটাবনের যে রাস্তা সেটা আমরা খোলা রাখবো এবং জরুরি সেবাগুলো আমরা নিশ্চিত করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মঞ্চ প্রস্তুত করার কাজ করেছি এবং আমরা 24x24 সামান্য একটু জায়গায় নিয়েছি, ছোট করে মঞ্চ করা হচ্ছে তো। এবং এই মঞ্চ করার কারণে যেন কোনো ট্রাফিকের প্রবলেম না হয় তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ছাত্রদলের বেস পরে অনেকে ট্রাফিকিং করতেছেন। ছাত্রদলের তারা সন্ধ্যার পর থেকে সে কাজগুলো করতেছে এবং এখন পর্যন্ত এই এলাকায় কোনো ট্রাফিক প্রবলেম হয়নি, আপনারা দেখছেন। এই হচ্ছে বিষয়। তো আগামীকালকের যেই ছাত্র সমাবেশ সেটা সফল করার জন্য আমাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশন অনুযায়ী আগামীকালকে সকালে 10টা-11টার পরে আমরা এই শাহবাগে যে প্রবেশের 2টা রাস্তা আছে মৎস্য ভবন এবং কাঁটাবন, 2টা আমরা অফ করে দিব, ওইখান থেকে অফ করে দিব এবং ভিতরে নেতাকর্মী বসবে এবং বাইরের যে রাস্তাটা সেটা খোলা থাকবে এবং সেখানে ট্রাফিক ডিভিশন এবং আমাদের ছাত্রদলের প্রায় 200 নেতাকর্মী সেখানে স্বেচ্ছাসেবীর ভূমিকায় কাজ করবে। এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা তো পুরো জুলাই মাস ধরে এই কর্মসূচি পালন করছি। জুলাই মাসের 1 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা জুলাই যোদ্ধাদের স্মরণ করেছি। এরপরে আমাদের প্রতিদিনই কোনো না কোনো অঙ্গ সংগঠনের প্রোগ্রাম আছে এবং জুলাই উদযাপন কমিটি বাস্তবায়নের জন্য 35 দিনব্যাপী যে কর্মসূচি তার একটা টাইমলাইন আপনারা পেয়েছেন। তো সেই অনুযায়ী আমাদের প্রতিদিনই কর্মসূচি হচ্ছে এবং সেই ধারাবাহিকতা আগামীকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখানে ছাত্র সমাবেশ করব। সারা দেশ থেকে আমরা নেতাকর্মী নিয়ে আসার চেষ্টা করছি। আমরা আশা করছি 1 থেকে 1.5 লাখ নেতাকর্মী মিনিমাম এখানে সমবেত হবে এবং সংখ্যাটা আরও বাড়তে পারে। এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে জনদুর্ভোগের যে বিষয়টা সেটা আসতেছে কেন, সেটা হচ্ছে আমাদের স্পট নেওয়া ছিল শহীদ মিনারে। জুন মাসে আমরা কর্মসূচি প্রণয়নের আগেই শহীদ মিনারে আমরা আমাদের স্লট পেয়েছিলাম শহীদ মিনারে 3 তারিখের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে আমরা অনুমতি পেয়েছিলাম। সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিয়েছি, কিন্তু এনসিপি তাদের কর্মসূচি থ্রো করেছিল শহীদ মিনারে। তো তারা আমাদেরকে বারবার অনুরোধ করছে, বিভিন্নভাবে আমাদের কাছে যোগাযোগ করেছে, তারা ওইখানে প্রোগ্রামটা করতে চায়। তো যার কারণে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন এক্সাম্পল স্থাপন করলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে রাজনীতি করে। আমরা আমাদের বরাদ্দকৃত জায়গা আমরা তাদের জন্য ছেড়ে দিয়েছি এবং সেখান থেকে স্থান চেঞ্জ করে আমরা শাহবাগে এসেছি। শাহবাগে আসার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনারা জানেন 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে আমাদের দেশে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে,
সেই সংঘর্ষে শাহবাগ ছিল সবচেয়ে হট স্পট এবং সেকেন্ড স্পট ছিল শহীদ মিনার। তো সুতরাং আমরা যেহেতু শহীদ মিনারে ওদেরকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি এবং শাহবাগে আমরা প্রোগ্রাম করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে প্রেস রিলিজের মাধ্যমে ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছি। আগামীকাল অফিস ওয়ার্কিং ডে রবিবার, তারপরও আমরা ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছি। আমাদেরকে একটি দিনের জন্য যেন আমরা প্রোগ্রামটা করি। আশা করছি আমাদের যে ভলান্টিয়ার্স এবং ডিএমপির সাথে কোলাবোরেশন করে কাজ করছি, কোনো প্রবলেম হবে না, সুন্দরভাবে আমরা সবাই আমাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারবো। হ্যাঁ, এই যে রাজনৈতিক যে জাতীয় রাজনীতিতে একটা মানে অশনি সংকেত বলা যায় নির্বাচন কেন্দ্রিক, তো সেক্ষেত্রে আপনারা এমন যারা ছাত্র সমাবেশ করলেন, এখান থেকে আসলে নতুন কোনো বার্তা দেশের মানুষের জন্য আপনারা দিবেন কি, বা নতুন বার্তা? না, এইখানে বার্তাটা হচ্ছে কি, আপনার জাতীয় রাজনীতিতে আসলে বাংলাদেশের রাজনীতিটা এরকম যে এটার ওয়েদারটা সকাল বিকাল রাতে 3 বেলায় চেঞ্জ হয়। তো সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সব ধরনের সিচুয়েশন ফেস করার জন্য প্রস্তুত। আমরা 17 বছরে গুম খুন এবং মামলা হামলার শিকার হয়ে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমরা আসলে কোনো কিছু অশনি সংকেত মনে করি না। আমরা মূলধারার রাজনীতি করি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি করি, এবং সেটার জন্য আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আশা করছি কোনো সমস্যা হবে না। সমস্যা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেভাবে বুকের রক্ত দিয়ে, তাজা রক্ত দিয়ে সেই রাজপথে সব কিছু মোকাবেলা করেছে, আমরা সেভাবেই সব কিছু ফেস করার জন্য সবসময় প্রস্তুত। দর্শক, আপনারা দেখছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এখানে বসে কিন্তু আসলে তদারকি করছেন, এবং পাশাপাশি কিন্তু গাড়ি চলমান রয়েছে। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো। আপনারা কি বার্তা দিবেন, নতুন কি বার্তা আগামীকাল? আমরা ছাত্র দলের থেকে নতুন যারা প্রজন্ম আছে, যারা নতুন প্রজন্মর যে ভোট আছে, তাদেরকে আমাদের বার্তা হচ্ছে একটাই, বাংলাদেশকে সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য, শিক্ষার মান ডেভেলপ করার জন্য অবশ্যই যাতে তারা বিএনপির সাথে থাকে, বিএনপির পাশে থাকে, এবং সামনে নির্বাচন আসতেছে, বিএনপিকে ভোট দিয়ে যাতে শিক্ষা এবং স্বাস্থ্য, বাংলাদেশের যতগুলো মৌলিক চাহিদা আছে এগুলো ডেভেলপ করার জন্য তারা যাতে আমাদের সাথে থাকে। দর্শক, আপনারা দেখছেন একদিকে কিন্তু মঞ্চ প্রস্তুতির কাজ চলছে, অন্যদিকে আসলে যান চলাচল স্বাভাবিক রাখতেও কিন্তু তাদের যে ভলেন্টিয়ার টিম সেটি কিন্তু কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কয়েকজন ভলেন্টিয়ারের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করবো। ভাই, আপনাদের মূল দায়িত্ব কি, এখানে আসলে কি করছেন? এখন বর্তমানে হচ্ছে ট্রাফিক জ্যাম, এটা নিরসন করার জন্য চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। এতটুকুই। আগামীকাল আমাদের ছাত্র দলের মহাসমাবেশ ইনশাআল্লাহ সফল হবে, এটাই আর কি। দর্শক, দেখছিলেন এখানে কিন্তু ভলেন্টিয়ার কাজ করছে, এবং দর্শক এই মঞ্চেই কিন্তু কাল আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বক্তব্য রাখবেন ছাত্রদের উদ্দেশ্যে বাংলাদেশে। এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে তারা কিন্তু বলছেন সকাল নাগাদ তারা মৎস্য ভবন এবং কাঁটাবনের যে সড়ক সেটি কিন্তু আসলে তারা বন্ধ করে দেবেন, এবং সেই কারণে ঢাকাবাসীর কাছে তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনারা অন্য কোনো ঘটনার